আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেবার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতান্ত্রিকামী বাংলাদেশের জনগণ মনে করেন না। প্রিয় দেশবাসী, ভোট ডাকাত হাসিনার প্রহসনের নির্বাচন বিপুলভাবে দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত হাসিনা বিভিন্ন সময় নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজনকে ডামি প্রার্থী হিসাবে লেলিয়ে দিয়েছে, কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে, এখন আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে এসব করে গণতান্ত্রিকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না, অতীতেও যায়নি। গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেয়নি, অতীতেও দিচ্ছে না, বর্তমানেও ইনশাল্লাহ ভবিষ্যতেও দেবে না। দেশের গণতান্ত্রিকামী জনগণ মনে করেন নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়াই বরং হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম গণতান্ত্রিক প্রতিবাদ। গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী, এবার আমি বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। আমি জানি গত 17 বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলায় নির্যাতন, নিপীড়ন শিকার হয়েছেন। মিথ্যা কিংবা গায়েবী মামলায় সারা দেশে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া। অসংখ্য নেতাকর্মী সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী। বহু নেতাকর্মী গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন। অনেক সন্তান, স্বজন, সহায় সম্পদ হারিয়েছেন। চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন বহুজন। প্রিয় নেতাকর্মী বৃন্দ, আপনাদের এই সীমাহীন আত্মত্যাগের পথ ধরেই দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি রাজনৈতিক দল। তাই স্বৈরাচারী হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য দেশের গণতান্ত্রিক জনগণ আপনাদের প্রতি তথা বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং আপনি দলের যে পর্যায়েরই নেতা হন না কেন, আপনাদের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের আশা ভরসার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া অত্যন্ত প্রয়োজন।